দর্শক, আজ 1 নভেম্বর আপনারা জেনে থাকবেন যে সালমান শাহর যে ভক্তরা রয়েছেন তাদের একটি কর্মসূচি রয়েছে প্রেস ক্লাব প্রাঙ্গণে, এবং প্রেস ক্লাবের যে মূল ফটকটি রয়েছে সেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন আসলে বিভিন্ন এলাকা থেকে কিন্তু আমরা দেখছি যে সালমান শাহর যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে এখানে এসে জড়ো হচ্ছেন, এবং আজ কিন্তু তাদের একটি যে কর্মসূচি রয়েছে, যে মানববন্ধনটি রয়েছে, যাদের প্রিয় নায়ক সালমান শাহ, তার জন্য আসলে যেই সুস্থ তদন্ত বা সুস্থ যে বিচারটা, তার মামলা যেটি দীর্ঘ 29 বছর ধরে চলমান রয়েছে, এবং 29 বছর ধরে অপমৃত্যু যেই মামলাটি চলমান রয়েছিল, আসলে সেটি মৃত্যু ছিল নাকি আত্মহত্যা ছিল নাকি হত্যা মামলা ছিল, সেটি কিন্তু 29 বছর ধরে আইনি প্রক্রিয়া কিন্তু চলমান থাকার পরে কিন্তু সেটি কিন্তু এই গত কিছুদিন আগে কিন্তু জজ কোর্টে রায় হয়েছে, যেটি হত্যা মামলা হিসেবে গণ্যিত হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু রমনা থানায় একটি মামলা হয়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু 11 জনকে আসামি করা হয়, এবং সেই আসামিদের কিন্তু এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা সালমান শাহর ভক্তগণ রয়েছেন তারা কিন্তু প্রেস ক্লাবে একটি মানববন্ধন করছে, এবং এর পূর্ব কিন্তু তাদের পর্যায়ক্রমে অসংখ্য মানববন্ধন ছিল, অসংখ্য কর্মসূচি ছিল, এবং তারা যাচ্ছে আসলে যারা আসামি, সামিরা ডন সহ যে আসামি, তারা যেন আসলে আইনের আওতায় তাদের আনা হয়, এবং তাদের এগেনস্টে যে তদন্ত শুরু করার যে কার্যক্রমটি রয়েছে সেটি যেন শুরু করা হয়। আপনারা দেখছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে প্রেস ক্লাব সংলগ্ন যেই প্রেস ক্লাবের যে মূল ফটকটি রয়েছে সেখানে আমরা কিন্তু দেখছি আসলে পর্যায়ক্রমে কিন্তু সময় যতটা গড়াচ্ছে ততটাই কিন্তু সালমান শাহর যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আড়াইটা থেকে তাদের এই মানববন্ধন কর্মসূচিটি শুরু হবে, এবং পরবর্তীতে 3টা বাজে কিন্তু সালমান শাহর যে মামা রয়েছেন তিনি কিন্তু এই ভক্তগণদের সাথে একত্রিত হবেন, এবং তাদের এই মানববন্ধনকে আরও জড়ো করার জন্য তাদের সাথে যুক্ত হবেন। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 29 বছর ধরে যেই অপমৃত্যু মামলাটি, যেটি আসলে হত্যা ছিল না আত্মহত্যা ছিল, যেটি আসলে চলে গিয়েছে, সেই চলমান রয়েছিল যে মামলাটি, সেটি কিন্তু কিছুদিন আগে আদালতের মারফতে যেই বিজ্ঞ আদালত আইনজীবী বিজ্ঞ আদালত যে জজ সাহেব রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে অনেক ফ্যাক্ট যেখানে আসলে আগে উন্মোচন করা হয়নি, এবং সেই কিছু ফ্যাক্ট পাওয়ার কারণে কিন্তু সে এটি হত্যা মামলা হিসাবে দায়ের করতে নির্দেশ দেয়। এবং পরবর্তীতে কিন্তু সালমান শাহর যে মামা রয়েছেন তিনি কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন রমনা থানায়, 11 জনকে আসামি করে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন, এবং পরবর্তীতে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো যে এতদিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ক্ষোভ থেকে কিন্তু যারা সালমান শাহর ভক্তগণ রয়েছেন তারা কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচিটি ঘোষণা করেছেন, এবং যারা দোষী যেই আসামি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে গ্রেফতার আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা জোরদার দাবি জানাচ্ছেন। আমরা কিন্তু দেখছি আসলে প্রেস ক্লাবের যে সামনের জায়গাটি আপনারা দেখছেন, এখানে কিন্তু সময়ের সাথে সাথে যে সালমান শাহর ভক্তগণ রয়েছেন তাদেরকে কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই, অনেক ভক্তগণ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন।